হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি আজকে সকাল এখন বাজে 9টা বাজে, কারণ আজকে আমি গ্যারেজ যাইনি। এত রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, কারণ বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে কি বলবো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ঘুম আসছে নিখো। তোমাদেরকে দেখায় মানে এত মানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে মানে জল টল মানে পুরো এখনো জমেই আছে, কারণ এত বৃষ্টি হয়েছে কি বলবো। রাতের বেলা ঘুমাতেও পারিনি, কারণ এই আমাদের যে টিন আছে, টিনে মানে উপর দিয়ে মানে জল টপার ছিল, তার জন্য মানে ঘুমাতে পারিনি। ডাইরেক্ট একদম চোখে মুখে মানে জল পড়ছিল। কারণ এই যে আমার ঘরটা দেখতে পাচ্ছ, এখানে আমার যে বিটি আছে, তো সে ঘুমায়, আর আমি আর আহ, আমি মা মা এই ঘরে ঘুমাই, আর আমি আর নাইসা সেই ঘরে ঘুমাই। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর জল পড়ছিল, তো রাতের বেলা ঘুমিয়ে হয়নি। আর আজকে আমি গ্যারেজ যাইনি এই কারণে মানে যাইনি কি, আমি যাবো না মনে করেছি, কারণ তোমাদেরকে তো বলেছি আমার ফোনপে থেকে 2000 টাকার মধ্যে থেকে 700 টাকা কেটে নিয়েছে। তো মা ব্যাংকে গিয়েছিল, তো মাকে বলেছে যে কি কী লাগবে, মানে আমার কী লাগবে, কারণ আমি মাকে পাঠিয়েছিলাম ব্যাংকে। তো মাকে বলেছে যে হ্যাঁ তোমার ছেলেকেই লাগবে। তো তার জন্য আমি আজকে গ্যারেজ জানি, প্লাস আজকে বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে জমিতে যেতে হবে, মানে সাহার ছিটাতে। মানে কদিন থেকে আব্বা বলছিল হ্যাঁ জমিতে ভিজাতে হবে। তো তার আগে বৃষ্টি চলে আসলে তো অনেক ভালো হলো। তো সাহার ছিটাতে যেতে হবে। তো আব্বা সাহার আনতে গেল, মানে দোকান গেছে আব্বা। তো দেখতে পাচ্ছ আমি এখন ব্যাংকের বই নিয়ে আছি, কারণ আমি যাবো এখন দোকান আগে। কারণ আমি ফোন করেছিলাম ব্যাংকের, যে আমার শাখাতে ব্যাংকের বই খুলেছি, তো তাকে ফোন করেছিলাম। সে বললো কিছুক্ষণের মধ্যে আসছি। তো আম্মু রেডি হয়ে গেছে তার কাছে যাওয়ার জন্য। আজ আমার মাসিরা দেখতে পাচ্ছ, মাসিরা যে টিনের ঘরটাতে ছিল তাদের পুরো জল ঢুকে গেছে তাদের ঘরে। কি বলবো তোমাদেরকে, ফাঁক বুঝে তোমাদেরকে দেখাবো। মানে আমাদের বাইরে তো যে পুকুর আছে, মানে সেখানে মানে জল জমে গেছে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আমি যে টিনের ফুটোগুলো আছে যেখানে জল পড়ছে, তো আব্বা আমাকে এনে দিল এমসিল আঠা, সেগুলো নিয়ে মানে এখন মানে বন্ধ করব, যে মানে যেগুলো দিয়ে মানে জল পড়ছে সেগুলো দিয়ে মানে এখন বন্ধ করবো এমসিল আঠা দিয়ে। তো তার আগে আমি ব্যাংকে যাই, কারণ এটা আগে মানে এটার জন্যই আমি আজকে গ্যারেজ যাইনি। তো এটাই আমি আগে প্রবলেমটা সলভ করব। তো ব্যাংকে থেকে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কাছে আধার কার্ড ব্যাংকের বই আছে। তো আমি বললাম যে কেন কেটেছিল, তো বলছি যে কি তোমার মাসে মাসে যে পয়সাটা কাটে সেটা 1 বছরে কেটে নিয়েছে। তো আমাকে বললো যে আমরা এটা বন্ধ করে দিতে বললাম, আর টাকাটা পাবো কিনা জিজ্ঞেস করলাম, মানে হ্যাঁ পেয়ে যাবে, তার আগে একটা ফর্ম ফিল আপ করতে। তো আমার এখন বাজে 10:30 বাজে। দেখি আজকে গ্যারেজ যাই কি না, কারণ আমার তো কাজ যেটার কারণে গ্যারেজ যায়নি সেটা তো আমার প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু টাকাটা এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, এটাই প্রবলেম। তো দেখি গ্যারেজ যায় কি না। আর আব্বা সাহার কিনে নিয়ে চলে এসেছে, কারণ তো জমিতে ছিটাতে হবে, কারণ বৃষ্টি গেছিলো কালকে, এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদেরকে। দেখাই আর একবার, দেখো পুরো হাঁড়ি বাটি সব মানে এত জল পড়ছিল, মা তো এখানে ঘুমাতেই পারেনি, এখনও চকিটা ভিজেই আছে। দেখো কি অবস্থা, এখান দিয়ে মানে জল টপাচ্ছিল, দেখো এখনও কি অবস্থা দেখো। তো এগুলো এখন এমসি লাঠা মারবো, ফাটাফাট মেরে দিই। আর 11:30টার দিকে ট্রেন আছে, যেতেও পারি না যেতেও পারি, তাও 11:30টাতে ট্রেন আছে, মানে আমার এখনো যাওয়ার সম্ভাবনা বেশি। দেখি যাই কি না। আর নাই স্যার আজকে পরীক্ষা চলছে, কারণ ওই ক্লাস 10-এ পড়ছে, তো এখনো টেস্ট পরীক্ষা চলছে। তো ওই রান্না টান্না করে নিয়েছে তাড়াতাড়ি, কারণ সকালবেলা আম্মু খাবার নিয়ে যায়, প্লাস ওরও রান্না হয়ে যায় সকালও। তো এমসিলাটা মেরে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এমসিলাটা এগুলো পুরো ফেটে ফেটে আছে। তো এমসিলাটায় মেরে দিয়েছি আমি, আর পড়বে না জল এখান দিয়ে। আরেক জায়গায় তোমাদেরকে দেখায়, মানে মার ঘরটায়, মানে এখানে দেখো এখানে মেরেছি এক জায়গায়। আর মানে ওপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন ওপর থেকে নিচে যখন তাকাচ্ছি, তখন মানে রোদের যখন ছোটা পড়ছে তখন পুরো দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কোথা থেকে কোথা মানে ফুটো আছে। তো যেগুলো দেখতে পেলাম সেগুলো মারলাম। আর গ্যারেজ থেকে ফোন করেছিল আমার হেড মিস্ত্রি, দেখি গ্যারেজ যায় কি না। তো তার আগে পুরো এমসিলাটা মেরে কমপ্লিট করি, যেটা মানে দেখতে পাবো সেটাই মারবো। গ্যারেজ যায়নি বন্ধুরা, এখন যাচ্ছি ভগবানগোলা আমার একটা বোনকে নিয়ে, সে বাজার যাবে, তার জন্য আজকে তো গ্যারেজ যাওয়া হলো না। কিন্তু এখন যাবো ভগবানগোলা থেকে এসে আমার মানে জমিতে যাবো সাহার ছিটাতে। দেখতেই পাচ্ছ এই বাইকে যাবো এখন, তো যাই। বন্ধুরা দেখতে পাচ্ছি দয়ানগর চলে এসেছি, কারণ আমার বোনকে নিয়ে, কারণ এখানে জামা নিতে এসেছে। এই বাজারটার নাম হলো মানে দয়ানগর, এই জায়গাটা বলে দয়ানগর। তো আমার বোন মানে আমার মাসির মেয়ে, তো এই জায়গায় এই জামার দোকান এসেছে, কারণ কি জামা নেবে, তো জামা নিতে এসেছি। তো ওই বাইক চালাতে পারে না সেরকম, তার জন্য ওখানে নিয়ে এসেছি। দেখি কত করে নেওয়া হয়। আব্বা বললো যে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবি ভনগোলা থেকে, তো আমি ভনগোলায় এসেছি, দিয়ে যেতে হবে জমি। তো দেখি, আর এদিকে শুধু বন্ধুরা কী বলবো, মানে ছেলেদের মেয়েদের না, মেয়েদের বেশি চারি সাইডে শুধু জামার দোকান,
তো দেখি কতক্ষণে নেওয়া হয়। কারণ আব্বা তাড়াহুড়া করছে, কারণ মেঘে উঠেছে, কারণ জমিতে সার ছিটাতে হবে, তার জন্য আব্বা তাড়াহুড়া করছে। তো আমি বোনকে নিয়ে এসেছি। তো দেখি ভিতরে সবাই আছে কাস্টমার, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আমরা হয়ে গেছে, এখন যাবো বাড়ি, মানে কেনাকাটা হয়ে গেছে, এখন যাবো বাড়ি, মানে পুরো কমপ্লিট। তো যাওয়া যাক বাড়ি। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছি এখন আছে মাসিদের বাড়ি। আর মাসিরা তোমাদেরকে বলেছিলাম, দেখো ঘরে কি জল, দেখো পুরো একদম অনেকটা জল ছিল, মানে ফ্রিজ ট্রিজ দেখতে পাচ্ছ পুরো একদম ডুবে গেছিলো, অনেক কমেছে। দেখতে পাচ্ছ পিছিয়ে কতটা জল, দেখো এটা মানে একটা পুকুর। তো দেখতে পাচ্ছ এটা কী অবস্থায়, এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো বলেছি এত কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাহলে ভাবো। বাড়ি ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ জমিতে চলে এসেছি। তো আব্বা, মানে আমার আব্বা সার ছিটাচ্ছে। আব্বাকে আমি বললাম যে কি দাও আব্বা, আমি ছিটাচ্ছি সার, এটা আমাদের জমি, পাটের জমি এটা। দেখতেই পাচ্ছ আব্বা মানে সার ছিটাচ্ছে। আব্বাকে বললাম যে আমি দাও আব্বা, আমি ছিটাচ্ছি। তাও আব্বা বলছে যে কি যতই বাপ মায়ের কাছে বন্ধুরা মানে বড় হয়ে যায়, বাপ মায়ের কাছে সবসময় ছোটোই থাকে, যে তুই পারবি না, সব ভেঙে টেঙে দিবি। কিন্তু যখন পাট যখন বুনে আব্বা, তখন আমিই সার ছিটাছিলাম। কিন্তু আব্বা আমাকে বলছে যে তুই পাট মার সব খুঁজে দিবি, তুই পারবি না। তো যে সাহারের বস্তাটা দেখতে পাচ্ছ, এতে আরও সাহার আছে, সেটা আমাকে মিডিল পজিশানে নিয়ে যেতে হবে, নাহলে আব্বা অত দূর থেকে আবার ঘুরে আসবে, তো আরও মানে জমি খুঁজে যাবে, মানে পাট ভেঙে যাবে, তার জন্য আমাকে মিডিলে নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ শুধু এই জমিখানটাতে না, আর একটা জমি আছে মানে সেই দিকে, প্লাস মানে আমাদের বাড়ির নিচে মানে আর একটা জমি আছে, সেই দিকে মানে সার ছিটাবে। চলো সার ছিটিয়ে দেবো, কিন্তু আব্বা আমাকে বোকা দিয়ে বললো যে কি এখন যদি সার ছিটাই, তাহলে মানে আগালে যদি সাহার যদি পড়ে যায় মানে পাটের আগালে, তাহলে আগালগুলো শুকিয়ে যাবে, দিয়ে পাটের কাছে মারা যাবে। তো তার জন্য আব্বা বললো যে কি বৈকালে ছিটাতে হয় সাহার। তার জন্য বৈকালে, এখন বৈকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু রোদ আছে, মানে রোদ উঠে আছে। তো নায়েশা পরীক্ষা দিতে গেছে। নায়েশা তো একখান পরীক্ষা ছুটেই গেছে, কারণ ওই মানে বান্ধবীর সঙ্গে, মানে ওর বন্ধুদের সঙ্গে মানে রাখেনি, কথা মতো হয়েছে, অনেক দিন থেকে বলেনি, দিয়ে একটা পরীক্ষার বাতিল, মানে কবে স্কুল খুলেছেও নিজেও জানি না, দিয়ে একটা পরীক্ষার ছুটেই গেছে। তো দুদিন থেকে পরীক্ষা দিচ্ছে, আর দুটো মনে হয় পরীক্ষা আছে আর। তো আব্বা সেই অনেক দূর চলে গেছে দেখতেই পাচ্ছ। তো আমাকে এখন সাহারের বস্তাটা মিডিল অবস্থাতে নিয়ে যায়। এখন গোসলও করিনি আর যে গ্যারেজ থেকে ফোন করেছিল, যে গ্যারেজ মালিক, যে আমার হেডমিস্ত্রি, সে তো একবার সকালবেলাতে ফোন করেছিল, আর যে গ্যারেজ মালিক সে আমাকে ফোন করে মানে বকাঝাটি করলো যে হ্যাঁ তোমাকে তো একদিন, সপ্তাহে তো একদিন ছুটি পাচ্ছ, তাও আবার ঘুরিয়ে একদিন ছুটি। তো নিজেকে কীরকম লাগছে, কারণ আমি ছুটি করতে চাইনি, কিন্তু আব্বার মানে অনেক অসুবিধা হবে বলে আমি আব্বার সঙ্গে আসলাম মানে জমিতে। কারণ একা মানে এতগুলো সার ছিটা মানে সম্ভব নয়, আমিও হয়তো ছিটাবো, আব্বার হেল্প হবে অনেক। তো আমি তার জন্য আমি গ্যারেজ যাইনি তো ফাটাফাট ছিটিয়ে নিই সাহারগুলো বন্ধুরা। আর বাড়িতে দেখি, বাড়িতে যেহেতু আছি, নাইসাকে মানে কিছু বানাতে বলবো বাড়িতে যেহেতু আছি, ওই কিছু বানাই, মানে ফুচকা বানাবে কখন, মানে মোগলাই, মানে ঠিক ঠিকানা নেই, কিন্তু আজকে মানে কি বানাতে বলি দেখি, মোগলাই বানাতে বলবো, কারণ ওই এটা মানে ভালো পারে। পুরো সার পুরো ঢেলে দিয়ে চলে আসলাম, মানে শেষ মাথা গিয়েছিলাম বন্ধুরা। মানে এমন হাঁটতে হাঁটতে মাটি জড়েছে পায়ে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে মাটির জুতো পড়েছে, এরকম অবস্থা। মানে আমরা শুধু সার ছিটাচ্ছি না, যাদের যাদের জমি আছে, যাদের যাদের পাট আছে আর অন্য অন্য ফসল আছে, তারা সবাই সার ছিটাচ্ছে চারি সাইডে। কী বলবো, তাদের হয়ে গেছে, আমরা মনে হয় সবারই লাস্টে, মানে প্রত্যেকটা মানে জমিতে দেখতে পাচ্ছি সব সাহার ছিটাচ্ছে। পাশেকার জমিতে দেখো সাদা সাদা সাহার সব মানে ছিটিয়েতে চলে গেছে অলরেডি, কিন্তু আমরাই বাকি ছিলাম, এরকম অবস্থা। তো আমাদের ছিটা হয়ে গেল, এখন যাব বাড়ি। আর দুটো জমিতে ছিটাতে বাকি আছে, মানে অল্প অল্প, তো ওটা আব্বা একা করে নেবে, মানে একদম অল্প। এখন গোসল টোসল আমি কিছুই করিনি, বাড়ি গিয়ে আগে গোসল টোসল করবো। আর দেখি বাড়িতে নাইসা আসলো কি না, স্কুল গিয়েছিল পরীক্ষা দিতে। ফাইনালি বন্ধুরা নাইসা বানিয়ে ফেলেছে মোগলাই প্লাস মানে লুচি, তোমাদেরকে দেখাই, আমাকে খেতে দিয়েছে, তোমাদের দেখাই। বুটের তরকারি আর মানে চাটনি, চাটনি বলতে সস এটা, আর মুগলাই দেখো, মানে দোকানের মতো আদৌ হয়নি কিন্তু মানে লাইফে প্রথমবার করেছে, অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে, কারণ খেয়ে দেখলে হয়তো বোঝা যাবে। খেতে তো ভালোই লাগছে।
লুচিও বানিয়েছে প্লাস মোগলাই বানিয়েছে। দোকানের মতো আদৌ হয়নি, কিন্তু দেখতে অত মানে মনে হচ্ছে না, কিন্তু খেতে মানে সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাই আর একবার। মানে এটা সস, মানে চাটনি না, এটা সস, মানে দোকান থেকে নিয়ে এসেছে। আর বুটের তরকারি আর এই, মানে প্রতি মঙ্গলবার মানে কিছু নাহলে কিছু আমাকে বানিয়ে খাওয়াবে। তো মা মা ওই আবার মানে ভাত রান্না করতে যাচ্ছিলো নাইসা, কিন্তু মা বারণ করলো, কারণ এখন কেউ খাবে না। এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে, তাও মা ওই এখন মানে রান্না করতে যাচ্ছিলো, কিন্তু মা বারণ করলো, কিন্তু এখন কেউ খাবে না, বেকার। আবার সেই কালকে বুধবার, কালকে গ্যারেজ যেতে হবে, তো আবার সেই সকালে রান্না করতে হবে। আর এখন যে রান্নাগুলো করবে সবগুলো বাদ, মানে কালকে ফেলে দিতে হবে। তো মানে ভাত নষ্ট হয়ে যায়, মানে এত গরমে ভাত নষ্ট হয়ে যায়, সকাল হতে হতে পুরো নষ্ট হয়ে যায়। তার জন্য এখন আর রান্না করবে না, এইসব খাওয়া দাওয়া করেই পুরো হয়ে গেল। এখন লুচি খাচ্ছি আর মানে মোগলাই। আব্বা তো লুচি মানে খাওয়া দাওয়া করে মুড়ে চলে গেছে, আর মা, আমি, নাইসা তিনজন বাকি আছি। আর আব্বা মানে মোগলাই খাইনি খো, কারণ আব্বা খাওয়া দাওয়া করে মানে মুড়ে চলে গেছে। তো এখন খাওয়া দাওয়া করছি, মা বাইরে আছে, মা আসছে। ওই দেখতেই পাচ্ছ, তো খেতে অনেক সুন্দর সুস্বাদু। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে। আজকের মতো এইটুকুনটা, টাটা।